মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে, ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন অনেকের কাছে কঠিন হয়। দেখো, এক্সপার্ট টিচার যারা আছে তা তোমাদের জন্য সাজেশন তৈরি করে দিয়েছেন, আমি তোমাদের সেটা শেয়ার করছি মাত্র। যারা উচ্চ মাধ্যমিকের এক্সপার্ট টিচার, তারা তোমাদের জন্য এই মাধ্যমিকের 2025-এর যে প্রশ্নটি আছে সেটি তৈরি করে দিয়েছেন। এবং দেখতেই পাচ্ছ যে কটি অধ্যায় আছে এখানে। সাধারণ অংশ, পদার্থবিদ্যা এবং তোমাদের যে অংশগুলি আছে সেগুলো এখানে পরপর আলোচনা করতে। তাহলে তোমাদের যে প্রশ্নটি আছে এখানে শেয়ার করছি। দেখো, ভৌতবিজ্ঞান খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেখানে আমাদের এই তোমাদের জন্য আজকে আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, তোমাদের কাছে আজকে যাতে প্রত্যেকের পরীক্ষা ভালো হয় তার জন্য আজকে এটি শেয়ার করছি। প্রথম অধ্যায়তে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখে নাও। তাপন মূল্য কি, তারপরে বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয় এবং এর ব্যবহার। তারপরে দেখো, FIRC বা ICR বা আগুনের বরফ বলতে কি বোঝো। স্থিতিশীল উন্নয়ন কি। 5 জীবাশ্ম জ্বালানি ও সংরক্ষণে প্রয়োজনীয়তা লেখাও। 6 নম্বর সৌরশক্তির প্রধান ব্যবহারগুলি লিখো। 7 নম্বরে বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। 8 নম্বরে পাওয়ার অ্যালকোহল বা গ্যাস হোল বলতে কি বোঝো। 9 নম্বরে ওজোন স্তর বা CFC গ্যাসের ভূমিকা। তারপরে দেখো এখানে বাড়তি প্রশ্ন, এখানে মানব স্বাস্থ্যের ও পরিবেশের উপর ওজোন স্তর দুটি ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব। স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কি, এদের কাজ কি। কয়লাখনি মিথেন বা CBM কি, একে সুইট গ্যাস বলে কেন। প্রশ্ন 5, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে হয়। 6 নম্বর ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় সমীকরণ সহ লেখো। 7 নম্বর বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় এবং গ্রিন হাউস কমানোর দুটি উপায়। 8 নম্বর গ্রিন হাউস এফেক্ট কি, এর কারণ সংক্ষেপে লেখো। 9 নম্বর বায়ুমণ্ডল সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটি নাম লেখো। 10 নম্বর বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটি চাপ বেশি কারণ সহ লেখো। দ্বিতীয় অধ্যায় যেটি আছে গ্যাসের আচরণ বা রাসায়নিক গণনা। ফার্স্ট কোশ্চেন, গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটি লিখো। সূত্রটি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। প্রশ্ন 2, আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। প্রশ্ন 3, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো। বাস্তব গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো। প্রশ্ন 4, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। প্রশ্ন 5, কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং সিটিপিতে সীমান্ত 22.4। তাহলে 22.4 L এই পরীক্ষা লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যাবে। প্রশ্ন 6, চার্লসের সূত্র থেকে পরমাণু উষ্ণতা ধারণাটি লিখো। 7 নম্বরে পরম বা কেলভিন স্কেল সেলসিয়াস স্কেলের সম্পর্ক। 8 নম্বরে গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কি বোঝো। 9, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। 10, গ্যাসের অণুগুলির স্থিতিশীলতা সপক্ষে যুক্তি দাও। 11, ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। 12, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য। 13, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্রটি লঙ্ঘিত হয় কি। প্রশ্ন 14, জলে বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসায় আকারে বড় হয়ে যায় কেন। 15, চার্লসের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। 16 হচ্ছে কি, যে চার্লসের সূত্র ভি টি লেখচিত্রটি অঙ্কন করো, তা থেকে পরমাণু শূন্যতার ধারণা লিখো। আরো কিছু এক্সট্রা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে। দেখো, পরম বা কেলভিন স্কেল বা সেলসিয়াস স্কেলের সম্পর্ক। আচ্ছা, গ্যাসের অণুগুলির গড়বেগ বলতে কি বোঝো। 3, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। 4, গ্যাসের অণুগুলি গতিশীলতার সপক্ষে যুক্তি। 7 নম্বর ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন ধর্ম আমরা বুঝতে পারি। 6, বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য। 7, বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়েছে। 8, জলের বুদবুদ গভীর থেকে উপরে উঠে আসার সময় আকারে বড় হয় কেন। 9, চার্লসের সূত্রটি লেখো। আর 10, চার্লসের সূত্রের সাহায্যে ভি ডটটি লেখচিত্রে অঙ্কন করো এবং তা থেকে পরম শূন্য উষ্ণতা ধারণা দাও। এবার আসছে তৃতীয় অধ্যায়,
অধ্যায়ের নাম তাপের ঘটনা। প্রশ্ন 1, তাপ পরিবাহিতা কাকে বলে, একক কি? 2, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য উল্লেখ করো। প্রশ্ন 3, তরলের আপাত প্রকৃত ও প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ। 4, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লিখো। আসছি তৃতীয় অধ্যায় তাপের ঘটনা। তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক বলতে কি বোঝো? 2 নম্বর বলছেন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য উল্লেখ করো। 3 নম্বর তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ। 4 নম্বর গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ। 5 নম্বর তরলের প্রসারণ গুণাঙ্কের দুটির সম্পর্ক। 6 নম্বর কঠিনের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে প্রসারণ ও আয়তনের প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। বাড়তি কোশ্চেন দেখো, দ্বিধাতব পাত কি, এর ব্যবহার। দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সদৃশ্য লিখো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লিখো। প্রশ্ন 4, গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লিখো এবং চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো। 5, তাপীয় রোধ কাকে বলে, এর রাশিমালা একক লিখো। 6, তাপীয় রোধাঙ্ক কি, তাপীয় রোধাঙ্ক ও মাত্রীয় সংকেত লিখো। 7, ইনভার কি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। 6, কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতার উল্লেখ করা হয় কেন? 9 নম্বর গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ। 10, কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের প্রায় শূন্য হয়ে যায়? 11, তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত দুই প্রকার প্রসারণের উল্লেখ করো। এবার পঞ্চম অধ্যায় দেখো, আলো। আলো থেকে তোমাদের 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ R.2f। দ্বিতীয় দেখো, আমি এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশটটি ভালোভাবে পড়তে পারো, প্রমাণ করো, এটা প্রমাণ করবে, দেওয়া আছে সংকেতগুলো লিখে নাও। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা, আলোক বিচ্ছুরণ কি, হাইপোমেট্রিয়া কি, প্রতিরোধের উপায়, রৈখিক বিবর্ধন কাকে বলে, শুদ্ধ বর্ণালীর ঘটনার শর্তগুলি লিখো। গাড়ির ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন? তারপরে এই 8টি গুরুত্বপূর্ণ, তারপরে এক্সট্রা কোশ্চেন আছে, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে? সেকেন্ড প্রশ্ন, কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? থার্ড কোশ্চেন, 3 নম্বর, আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষের মাধ্যমে প্রতিসারাঙ্কের সংজ্ঞা। 4 নম্বর, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি হয় না কেন? অথবা কোশ্চেন দেখাও, কোন আলোকরশ্মির সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে পরিশ্রুত হলে আপতিক রশ্মি ও নির্গত রশ্মির সমান্তরাল হয়। 5, একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য। 6, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটি একটি বৈশিষ্ট্য লেখো। 7, উপাক্ষীয় রশ্মি কি, অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? 8, আলোক বিচ্ছুরণ কি, এর প্রাকৃতিক উদাহরণ লিখো। 9, আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য। 10, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? 11, আলোর বিক্ষেপণ কি, আলোর বিক্ষেপণ সংক্রান্ত রয়লের সূত্রটি লেখো। সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন? এবারে এক্সট্রা কোশ্চেন, পরিপূরক বর্ণ কি, উদাহরণ দাও। নাম্বার 1। নাম্বার 2, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? নাম্বার 3, আলোক কি ধরনের তরঙ্গ, কোন মাধ্যমে আলোক তরঙ্গের বেগ, আলোক তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? প্রশ্ন 4, কোনো লেন্স উত্তল বা অবতল হলে তা কিভাবে বুঝবে? প্রশ্ন 5, কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝায়? 6, লেন্সের আলোককেন্দ্র কি, আলোককেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত? তারপরে দেখো 7, পাতলা লেন্স কি, পাতলা লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝো? প্রশ্ন 8, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। নম্বর 8, অবতল লেন্সে অপসারী লেন্স বলা হয় কাকে? 10, একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিক রশ্মিগুচ্ছের জন্য প্রতিশ্রুত রশ্মির চিত্র আঁকো, ফোকাস এফ চিহ্নিত করে। প্রশ্ন 11, উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝায়? প্রশ্ন 12, দীর্ঘদৃষ্টি কি, এর কারণ ও প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? প্রশ্ন 13, হাইপারমেট্রিয়া কি, চিত্রসহ ব্যাখ্যা করে এর কারণ ও প্রতিকার। প্রশ্ন 14, সূর্যালোক ও গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? প্রশ্ন 15, রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? প্রশ্ন 16,
স্নেল সূত্রের সাহায্যে আলোক বিচ্ছুরণের কারণ। প্রশ্ন 17 চিত্রসহ উত্তর লেন্সের সংজ্ঞা। 18 শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। 19 লেন্সের লৈখিক বিবর্ধন কি। এবার চলেছে ষষ্ঠ অধ্যায়, নাম চল তড়িৎ। ফার্স্ট কোশ্চেন, ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফসি বাতি ব্যবহারের দুটি সুবিধে। লেন্সের সূত্রটি বর্ণনা করো। 3 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র লেখো। ওহমের সূত্রটি লেখো। 4 5 জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল লেখো। 6 বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়ন কিভাবে করা হবে। 7 অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা করো। 8 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 9 এসিকে ডিসিতে, ডিসিকে এসিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে। 10 বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো। প্রশ্ন 7 অধ্যায়, সপ্তম অধ্যায়, বড় বড় নিউক্লিয়াস কি কি প্রশ্ন। 6টি কোশ্চেন আছে, দেখে নাও। 1 নম্বরে তেজস্ক্রিয়তা কি, এর ব্যবহার। 2 নম্বরে কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। 3 নম্বর ভর ত্রুটি কি। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি। 6 নম্বর নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য কি। তোমরা স্ক্রিনশট নিতে পারো। 6 নম্বরে আয়নিত যৌগের গলনাঙ্ক ও ফোটনাঙ্ক বেশি হয় কেন। এবার চলে এসেছি অষ্টম অধ্যায়, সম্পূর্ণ কেমিস্ট্রি, পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। প্রথম প্রশ্ন হচ্ছে আয়নন বিভব ও আয়নন শক্তি অথবা আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো। 2 তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন নেগেটিভিটি বলতে কি বোঝায়। তড়িৎ যদি দুটি যৌগের উদাহরণ দাও। যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো, উদাহরণ দাও। এনি এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের উদাহরণ। প্রশ্ন 6 NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলো, কঠিন অবস্থায় তা করে না কেন। আর দেখো 7 নম্বর আছে এটা, আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের 3টি পার্থক্য। এবার পর্যায় সারণী প্রশ্ন ফার্স্ট 1 ক্ষার নাম্বার 1 ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সদস্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। প্রশ্ন 2 NaCl HCl দুটি লুইস ডট গঠন করো। প্রশ্ন 3 N2 অণুর গঠন। এবার তড়িৎ প্রবাহ বা রাসায়নিক বিক্রিয়া থেকে। ফার্স্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায়। দুটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ দাও। প্রশ্ন 2 ধাতু তড়িৎ ও তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রয়োগ পার্থক্য। প্রশ্ন 3 জলের তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি ব্যাখ্যা করো। প্রশ্ন 4 কোনো বস্তুর উপর সোনা ও রূপার প্রলেপ দিতে কি তড়িৎ লাগে, বিশ্লেষ্য। অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় কেন। এবারে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন, এর থেকে বাড়তি কোশ্চেন নাম্বার 1 পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি, বিক্রিয়ার শর্ত, সমীকরণ সহ লেখো। 2 নম্বর অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। 3 নম্বর লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝায়। 4 নম্বর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। 5 নম্বর কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয়, সমীকরণ সহ লেখো। ইউরিয়া দুটি ব্যবহার লিখো। প্রশ্ন 6 H2S পদ্ধতিতে H2SO4 ব্যবহার করা হয় কেন। প্রশ্ন 7 N2 প্রস্তুতিতে সরাসরি NH4NO2 উত্তপ্ত করা হয় না কেন। প্রশ্ন 8 নাইট্রোলিম কি, এটা কিভাবে উৎপন্ন হয়, সমীকরণ সহ লেখো। প্রশ্ন 9 অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। প্রশ্ন 10 শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে চূর্ণ অবস্থায় রাখার কারণ কি। প্রশ্ন 11 কিভাবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। প্রশ্ন 12 সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2 গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো।